যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের খবর জানতে এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে আছেন রিপোর্টার শাকির আহমেদ এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি প্রথমেই যাচ্ছি শাকিরের কাছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডিতে কিন্তু এখনও পর্যন্ত এই বার্ন ইনস্টিটিউটে ৩৬ জন রোগী ভর্তি আছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, আজ সকাল থেকেই কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকদের যে টিমটি রয়েছে বা মেডিকেল বোর্ডটি রয়েছে, সেই মেডিকেল বোর্ডের সদস্যরা কিন্তু রোববার সকালে অর্থাৎ আজ সকালেই বৈঠকে বসেছেন। এখানে বাংলাদেশের পাশাপাশি চীন, ভারত, পাশাপাশি সিঙ্গাপুরের যে বিশেষজ্ঞ ডাক্তার যা বার্নের চিকিৎসায় আসলে বিশেষজ্ঞ, তারা কিন্তু সেই বৈঠকে অংশগ্রহণ করেছেন এবং এই বার্ন ইনস্টিটিউটে ভর্তি থাকা রোগীদের আসলে পরবর্তীতে কী ধরনের চিকিৎসা দেওয়া হবে তারা সেখানেই সেটি পরামর্শ করেছেন। হয়তো গণমাধ্যমকে ব্রিফ করে সেই বিষয়টি তারা হয়তো আজকেই জানাবেন। এখন পর্যন্ত যতটুকু আমরা আপডেট পেয়েছি সেটির আলোকে যদি বলতে যাই যে 4 জনকে এখন আসলে সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে রাখা হয়েছে। পাশাপাশি আরেকটি সুখবরও তারা দিয়েছেন যে অবস্থার উন্নতি হওয়ার সাপেক্ষে 1 সপ্তাহে 10 জনকে হয়তো তারা ছাড়পত্র দিতে পারবেন, এমনটাই কিন্তু বার্ন ইনস্টিটিউটের যে চিকিৎসকরা রয়েছেন বা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় বলতে চাই যে এখানে আসলে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের চিকিৎসা থেকে শুরু করে সার্বিক যে বিষয়গুলো সেগুলো সরকারের পক্ষ থেকে খুব দ্রুততার সঙ্গে পাশাপাশি খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যে খরচ যেটি সেটিও কিন্তু সরকারিভাবে বহন করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি এখানে যারা ভর্তি রয়েছেন তাদের চিকিৎসাটি যেন নির্বিঘ্ন হয় সেই ব্যবস্থাটিও কিন্তু বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হয়েছে এবং এখানে অযাচিত ভিড় সহ সব ধরনের যে আসলে প্রতিবন্ধকতাগুলো সেগুলো কিন্তু অনেকটাই কমে এসেছে আমরা দেখতে পেরেছি। তো সব মিলিয়ে এখন পর্যন্ত ৩৬ জন ভর্তি রয়েছে। পাশাপাশি যদি বলতে চাই, আজ কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩৪ জনের মৃত্যুর খবর সেটিও কিন্তু জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ খবর। আমরা আরও খবর জানবো, চলে যাচ্ছি উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। সেখানে আছেন আমাদের সহকর্মী তোহা খান তামিম। দেশের ইতিহাসে নিঃসন্দেহে একটি বড় ঘটনা এবং এই ঘটনার পরে অভিভাবক, শিক্ষার্থী সহ আশপাশের এলাকাবাসী তথা পুরো দেশ শোকে মুহ্যমান খুব স্বাভাবিকভাবেই। এখনও 6 দিন পার হয়েছে, তারপরেও কিন্তু মানসিক যে অস্থিরতা বা ট্রমা সেটি আসলে এখনও কিন্তু কাটেনি। আমরা ঠিক যে ক্ষতিগ্রস্ত হায়দার আলী ভবন সেটির সামনে দাঁড়িয়ে রয়েছি এবং আমরা কিছুক্ষণ আগে বিমান বাহিনীর পক্ষ থেকে এটি স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পর এটির যে ক্ষয়ক্ষতি নিরূপণ, বিভিন্ন ধরনের যে হিসেব নিকেশ সেটি তারা আসলে করছেন। বিশেষ করে যেহেতু একেবারে নিচতলার যে বেশ কয়েকটি কক্ষ একেবারে ধ্বংস হয়ে গেছে, এটা আসলে ব্যবহারের অনুপযোগী, সেটি আসলে নতুন করে গড়ে তোলা হবে কিনা বা এটি সংস্কার করে এখানে ক্লাস শুরু করা হবে সেটি আসলে এখনও সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। তারপরেও অভিভাবকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে আরেকটু সময় নেওয়া হোক ক্লাস শুরুর ব্যাপারে, যেহেতু এত বড় একটি ঘটনা, অনেকের সহপাঠী বন্ধু যারা চলে গিয়েছে পৃথিবী থেকে, সেই সমস্ত শোক কিংবা ট্রমা যারা শিশুরা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত কাটাতে পারেনি। অভিভাবকরা জানিয়েছেন যে বাসার ভেতরে এখনও তারা অস্থিরতায় থাকে, শঙ্কায় থাকে এবং ভয়ে কিন্তু মাঝে মধ্যেই কেঁপে উঠছে শিশুরা। তো এইভাবে যে সময় যে অতিবাহিত হচ্ছে এই যে স্কুল সংশ্লিষ্ট যারা আছে তারা, তবে সেক্ষেত্রে তারা বলছেন যে এখন আসলে ক্লাস শুরুর বিষয়টি তারা ভাবছেন না, বরঞ্চ আরেকটু যেন দেরি করা হয় ক্লাস শুরুর ব্যাপারে, এটি তারা স্কুল কর্তৃপক্ষের কাছে বারবার করে বলছেন। তারপরেও এই ভবনটি আসলে ভেঙে নতুন করে কোনো ভবন নির্মাণ করা হবে কিনা কিংবা এটি আসলে সংস্কার করা হবে সেটি আসলে স্কুল কর্তৃপক্ষ হয়তো জানাবে। তবে কিছুক্ষণ আগে এখানকার যিনি এই শাখার যিনি ভাইস প্রিন্সিপাল, তার নেতৃত্বে যারা শিক্ষকরা রয়েছেন, কর্মচারী রয়েছেন স্কুলের, তারা এসেছিলেন এবং এইখানকার যে ক্ষয়ক্ষতি নিরূপণ সেটির হিসেব নিকেশ তারা করছিলেন। এখন কয়েকদিন ধরে আমরা দেখেছি যে এইটুকু জায়গার মধ্যে, অর্থাৎ এই যে স্কুল ভবনের ভেতরে প্রবেশের জন্য যেই ধরনের নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা চলছিল। মূল ফটকটা বন্ধ করা হয়েছিল, এখন মূল ফটক খুলে দেওয়া হয়েছে। তারপরেও যারা সংশ্লিষ্ট রয়েছেন, বিশেষ করে গণমাধ্যম কর্মী, এখানকার যারা অভিভাবক, শিক্ষার্থী রয়েছেন, তারা মূলত আসছেন। এছাড়া এখানে পাশে কিন্তু হোস্টেল রয়েছে শিক্ষার্থীদের জন্য, তারা যারা বাইরে পরীক্ষা দিতে গিয়েছিল তারা এখানে এসছেন। অর্থাৎ মোটামুটিভাবে বলা যায় যে এর সামনে দিয়ে যে স্বাভাবিক যে কার্যক্রম বা স্বাভাবিক চলাফেরা সেটি আসলে স্বাভাবিক হয়েছে। তারপরেও এখন এটিকে ঘিরে, এই ভবনকে ঘিরে যেই ধরনের শঙ্কা, যেই ধরনের ঘটার পরে যেই ধরনের ট্রমা, সেটি আসলে এখনও কাটছে না। তো এই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের
হায়দার আলী ভবন যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার সামনে থেকে আমার হাতে সবশেষ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে সহকর্মী তোহা খান তামিম। এর আগে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে শাকির আহমেদ জানাচ্ছিলেন সবশেষ খবরাখবর।